নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো এই রকমই দেখতে ভীষণই টেস্টি একটা পটলের রেসিপি, পটল ভর্তা। এই পটল ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটল ভর্তা কিভাবে বানালাম। পটল ভর্তা বানানোর জন্য পটল এরকম ফ্রেশ পটলও নিয়েছি, আবার এই রকম একটু পেকে গেছে যেটা আর অন্য কোনোভাবে রান্না করার ভালো লাগবে না, সেই পটলগুলোও আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। সমস্তগুলো দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, দিয়ে দিলাম 4টে লঙ্কা। এবার এগুলোকে আমি জল ছাড়াই বাটবো, যদি প্রয়োজন হয় তবে অল্প একটু জল দিতে পারেন। এইরকম একটা মিহি পেস্ট আমি এবার এর থেকে তৈরি করে নিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এগুলো আমি আলাদা রেখে দেবো। একটা প্যানে অল্প সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলটাও আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো, আর এই চিংড়ি মাছ ভাজার তেলটা আমি পরে ব্যবহার করব। প্যানে আরও একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। লাল লাল করে 3-4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে আলাদা রেখে দেবো। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এই পেঁয়াজগুলো বেশ ভালো মতো ভেজে নেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি ভালো মতো। এবার দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। এবার রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজে আর রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই পটলের পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। আমি পটল কিন্তু সেদ্ধ করে তারপরে কিন্তু আমি এটাকে পেস্ট বানাইনি, কাঁচা পটলই পেস্ট বানিয়েছি। তার ফলে এটা তাড়াতাড়ি জল টেনে যাবে বা জল শুকিয়ে যাবে, এবং ভাজা ভাজা হতেও কিন্তু বেশি সময় আর লাগবে না। দেখতেই পাচ্ছেন এটা অল্প অল্প করে ঘন হতে শুরু করেছে। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, আর যে লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই ভাজা লঙ্কা একটা দিয়ে একটা আমি এইভাবে পিষে নিয়েছি, কিন্তু খুব বেশি মিহি করে কিন্তু এগুলোকে পিষে নিয়ে নিই। এরকম একটু দানা দানা মতোই থাকবে চিংড়ি মাছগুলো। অন্যদিকে এটা বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। তবে চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তবে নুন, মিষ্টি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। পটলের পেস্টটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজার যে বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা। খুব ভালো করে একবার মিশিয়ে দেবো, আর এর মধ্যে এবার দিয়ে দেবো যে চিংড়ি মাছ ভাজার তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটাও। এই সব শেষে চিংড়ি মাছ ভাজার তেলটা দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। ব্যাস, এবার তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটল বাটা। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পটল বাটা পরিবেশন করব। একবার এইভাবে পটল বাটা বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।